গুড ইভিনিং বন্ধুরা। তা কাল ঠিক করেছিলাম যে আজ বিকালে এসে কিছু একটা কাজ করব। তা সেই কাজটা করেছি আর কি। কাজ বলতে 7খানা বগনভেলিয়া গাছ রিপোর্ট করার কথা ছিল, ছোটো টবে ছিল সেগুলোকে বড় টবে করার কথা ছিল, সেটা করেছি। আর তার সাথে সাথে ছাদটা পরিষ্কার করার কথা ছিল আর কি, সেটাও করেছি। তো একটু দেখে নাও তোমরা। তুমি দেখাই, এই জায়গাটা কিন্তু 6টা-7টা গাছ ছিল। দেখো এখানে গাছগুলো পট করে দিয়েছি এখানে। আর এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, এটাও পরিষ্কার করেছি। এখানে 2টো গাছ রেখেছি। আর এই গাছটা আগে কিন্তু ওখানে ছিল, ওখান থেকে এখানে এনে রেখেছি। এই সবে জাস্ট ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, ঝাঁটা এখনও রয়েছে, এখনও জল যাচ্ছে। আর লেবু গাছগুলোকে ওখানে ছিল, সেটাকে আমি এখানে এনে দিয়েছি 2টো গাছকেই। আর এই গাছটা, এই যে ঝাঁটার পাশে গাছটা, এই গাছটা ওখানে ছিল, তাকে আমি এখানে করে দিলাম। মোটামুটি গোছাতে পেরেছি আর কি। পরিষ্কার এখনও মোটামুটি সবটা করে উঠতে পারিনি, করেছি কিছুটা। কিছুটা বলতে 60% হয়ে গেছে। এখন এই পুরোপুরি মাটি তো তত সম্ভব না, তা করেছি সেটা। কালকে একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এর তলায় কিছুটা নোংরা আছে, এই নোংরাগুলোকে পরিষ্কার করা। আর এখানে কিছু নোংরা আছে, এগুলোকে পরিষ্কার করা। মানে পুরোপুরি ওই দিকে দেখুন কতটা নোংরার পরে রয়েছে, ওই সাইডটাতে কোনাতে, ওটা পরিষ্কার করা। তাছাড়া ছাদ মোটামুটি পরিষ্কার আছে এখন। আর এই দিকটা মোটামুটি পরিষ্কারই আছে, অসুবিধার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, সব কটা গাছকে কিন্তু র্যাকে রেখেছি আমি, ছাদের কোনো ক্ষতি না হয়। সব কটা গাছকে র্যাকে রাখা হয়েছে কিন্তু। এই র্যাক কটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, 12টা র্যাক মনে হয় 350 টাকা মতন পড়েছিল। যাই হোক, মোটামুটি রেডি হয়েছে সবটা। এই ছিল আজকের কাজ। বিকালবেলায় এসে একটু রেস্ট নিয়েছি, দুপুরবেলায় এসে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো স্কুল। রেস্ট নিয়ে দেখলাম আজকেই করতে হবে, আর সময় পাবো না আমি। টুকটাক কাজ করেছে, এরপরে গরমের ছুটিতে অন্যান্য কাজ করবে, আজকেই করলাম কাজটা। আচ্ছা যাই হোক, আর ভিডিও বড় করছি না। আপনারা ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।